হাই এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম টু আওয়ার সেকেন্ড এপিসোড অফ ইউ স্টাডি টক্স। এবং আজকের এই এপিসোডে আমরা অলরেডি আমাদের আগের এপিসোডে যেরকম ইউরোপের বিভিন্ন ইউনিভার্সিটি এবং স্টাডি সংক্রান্ত যে ধরনের ইনফরমেশন গুলো আছে, আপডেট গুলো আছে, সেগুলো আপডেট দেওয়ার চেষ্টা করি। সো আজকের এপিসোডে আমরা আরো নতুন নতুন কিছু আপডেট আপনাদের জন্য নিয়ে আসছি, যেটা লাস্ট উইক থেকে এই week পর্যন্ত হয়েছে। সো আমরা সেগুলো আপনাদের সাথে ডিটেলস আলোচনা করবো। তো চলেন বেশি কথা না বলে শুরু করা যাক। না, প্রথমটা আপনি বলেন। দেখ, থ্যাংক ইউ ভেরি মাচ নাইম ভাই। আজকের মানে শুরুই করলাম যে একটু একটু কাইন্ড অফ দুঃসংবাদ আর কি, যে আহ, আপনার এই ডেনমার্কে হচ্ছে গিয়ে যারা এখন আসার প্ল্যান করতেছেন তারা একটু সতর্ক থাকবেন যে কোন ইউনিভার্সিটিতে আপনি আসতে যাচ্ছেন। কারণ অনুমোদনহীন যেই প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে বা কোনো ইউনিভার্সিটি যেই সাবজেক্টগুলো অনুমোদন না, ওই সাবজেক্ট যদি আসেন তাহলে কিন্তু আপনি কাজের পারমিশন আর পাচ্ছেন না। তারা এটা নিয়ে অনেক রেস্ট্রিকশন আরোপ করতেছে। সো ডেনমার্কে যারা আসবেন প্লিজ দেখবেন কোন ইউনিভার্সিটিতে আসতেছেন। যদি কোনো কারণে আপনি এমন ইউনিভার্সিটি আসেন যেটা রিকগনাইজ না, সেই ইউনিভার্সিটিতে আপনি কিন্তু আসে পার্ট টাইম কাজ করতে পারবেন না। আচ্ছা, সো আপনাদের আরেকটা আপডেট, এটা মেবি অলরেডি অনেক আগে থেকে স্টার্ট হয়ে গেছে, তারপর আপনাদের একটু বলে দিই। সেটা হলো ইউকে রিলেটেড। ইউকেতে এখন ফুল ডিজিটাল স্টুডেন্ট ভিসা। সো আপনাদের জন্য, ইউকেতে যারা আসতেছেন তাদের জন্য আর কোনো বায়োমেট্রিক কার্ডের কোনো সিস্টেম থাকতেছে না। টোটালটা একদম আপনার ডিজিটাল ভিসা হয়ে যেতেছে। সো আপনার একদম ইউকিভিআই যে অ্যাপ্লিকেশনটা আছে, অ্যাপ আছে, সেটার ভিতরে আপনি আপনার সম্পূর্ণ ডিটেলস এখন থেকে ইউকিভিআই অ্যাপের ভিতরে দেখতে পারবেন। আরেকটা একটু ইন্টারেস্টিং, এটা যদিও আমি খুব ভালো করে ব্যাপারটা বুঝি না, যে পোল্যান্ডে ওরা বলতেছে যে একটা নতুন, সরি পোল্যান্ডে না, নেদারল্যান্ডে যে একটা নতুন ভিসা ক্যাটাগরি চালু করতেছে, হোস্টেল ভিসা, যেটা পরীক্ষামূলকভাবে চালু করতেছে, যে আবাসন সংকট কাটানোর জন্য স্টুডেন্টকে, যে যারা স্টুডেন্ট হোস্টেলে থাকবে তাদেরকে একটা প্রিফারেন্স দেওয়া হবে এই স্টুডেন্ট এই হোস্টেল ভিসা পাওয়ার জন্য। যদিও এই পুরো ব্যাপারটা ক্লিয়ার না, বা চিন্তা করতেছে এটাকে নিয়ে একটু আর একটা শর্টকাট ভিডিও আমরা করতে পারি কিনা। বাট জাস্ট এইটুকুই জানেন যে আর একটা নতুন ভিসা ক্যাটাগরি আসতেছে, যেটা হোস্টেল ভিসা ক্যাটাগরি বলে। বাট এটা আমরা আরো ডিটেল আলোচনা করবো ইন ফার্দার ভিডিওতে। অ্যান্ড এবার চলে আসতেছে আমাদের নেক্সট যে ইন্টারেস্টিং আপডেট, সেটা হলো কোরেশিয়ান। এবং আমরা অলরেডি আমাদের অনেকগুলো ভিডিওতে আলোচনা করছি যে নেক্সট ইয়ার, যেহেতু আমরা অলরেডি আপনাদের বলছি যে 26-এ কোরেশিয়া আপনাদের ভালো পরিমাণ ভিসা দেবে, তার একটা অলরেডি আমরা একটা অফিসিয়াল নিউজও পেয়ে গেছি। সেটা হলো যে কোরেশিয়া নতুন স্টুডেন্ট ভিসা ফাস্ট ট্র্যাক চালু করতেছে। সো ফাস্ট ট্র্যাক জিনিসটা কি, তাহলে মানে আপনি এখন থেকে স্টাডি ভিসা যদি অ্যাপ্লাই করেন, তারা স্টুডেন্ট যারা আছে তাদেরকে ফাস্ট ট্র্যাকে মানে তাড়াতাড়ি ভিসা দেওয়ার জন্য তারা পদক্ষেপ নিতেছে। তার মানে আমরা এখন বাংলাদেশ থেকে যারা অ্যাপ্লাই করব বা ওয়ার্ল্ডের যে কোনো জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করেন, তাদের স্টুডেন্ট ভিসাগুলো খুব স্পিডে প্রসেস করার জন্য তারা সরকার থেকে পদক্ষেপ নিচ্ছে। একটা ভালো সংবাদ দেই, যেহেতু দুইটাই সংবাদ ছিল না, এই এই নেদারল্যান্ডটাও ভালো ছিল। যাই হোক, তো পোল্যান্ড আর আমার এবার যারা নন ইউরোপিয়ান, তো আমরা যেহেতু বাংলাদেশ নন ইউরোপিয়ান কান্ট্রি, সো পোল্যান্ড এখন থেকে নন ইউরোপিয়ান কান্ট্রির জন্য আপনি স্টুডেন্ট যেই রেশিও সেটা বাড়াচ্ছে, প্রায় 25% সিট বরাদ্দ বেশি থাকবে আগের থেকে। যে পোল্যান্ড 25% সিট বেশি বরাদ্দ দেবে নন ইউরোপিয়ান কান্ট্রির জন্য, যেটা ধরেন আমাদের জন্য একটা ভালো সংবাদ, যে আমরা এখন ভিসা রেশিওটা বেড়ে যাবে, যেহেতু আমাদের সিট বেশি এখন নন ইউরোপিয়ান কান্ট্রি, যেমন বাংলাদেশ বা ইন্ডিয়া, এই পার্টের যারা আছে আমরা। ওকে, সো এবার আসতেছে যারা পিএইচডি করতে চাইতেছেন ইউরোপে, তাদের জন্য একটা খুব ভালো নিউজ। সেটা হলো এই উইক আমাদের অনেক ভালোগুলো ভালো নিউজই অনেক বেশি। হ্যাঁ। সুইডেনে যারা পিএইচডি করতে চাইতেছেন তাদের জন্য সুইডেন গভর্নমেন্ট একটা তাদের পিএইচডি হরিজন মোবিলিটি গ্রান্ট স্টার্ট করছে। এটা হলো যে এর আয়ত্তে পিএইচডি যারা করতে আসতেছে তাদের জন্য রিসার্চের একটা আলাদা সুযোগ বাড়তেছে, এবং তাদের টিউশন ফির ওয়াইজও কিছুটা কনসিডারেশন থাকবে। যারা ফান্ড নিয়ে পিএইচডি করবেন, তো তাদের জন্য একটা নতুন মোবিলিটি স্টার্ট হইতেছে। এটাতে আসলে আপনার সুবিধাটা কি হবে, যে আপনি ইউরোপের ভিতরে অন্যান্য কান্ট্রির মধ্যেও একসাথে থেকে পিএইচডিটা আপনি ট্র্যাক করতে পারবেন। এবং আপনার মানে একটা আলাদা, যেহেতু সেক্টর তারা চালু করছে, আই থিঙ্ক তাদের ভিসাটাও অনেক বেশি পরিমাণে দিবে আই থিঙ্ক। আচ্ছা, আর একটা ভালো সংবাদ দেই সাথে, যারা, কারণ ফ্রান্স হচ্ছে গিয়ে এখন থেকে মানে মানে সবার জন্য একটা ড্রিম কান্ট্রি। সো ফ্রান্সে আসার কাজটা আরো স্মুথ হবে যখন আপনি স্কলারশিপ নিয়ে আসতে পারবেন। সো এইরকমই নতুন একটা স্কলারশিপ তারা চালু করতে যাচ্ছে, যেটা মাস্টার্স এর ফুল স্কলারশিপ দিবে। স্কলারশিপটার নাম হচ্ছে বেনভেনু ইন ইন ফ্রান্স। সো আপনারা চাইলে দিতে পারেন, সার্চ দিতে পারেন ইন্টারনেটে, যে বেনভেনু ইন ফ্রান্স, এই এটা নতুন স্কলারশিপ চালু করতেছে, এটা সবার জন্য, ফ্রান্সে আসার জন্য, বিশেষ করে মাস্টার্স, এটা স্পেসিফিক মাস্টার্সের জন্য। সো আপনারা চাইলে এটাতে অ্যাপ্লাই করতে পারেন। এবং এই সব ধরনের আমরা যেগুলো আপনাদের নিউজ দিতেছি এবং সবগুলোর লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা অবশ্যই চেক করে নেবেন রিসোর্স সহ। আর এবার আসতেছে হাঙ্গেরি রিলেটেড, যারা হাঙ্গেরিতে আসতেছেন তাদের জন্য একটা আপডেট। হাঙ্গেরি স্টেম রিলেটেড যে সাবজেক্টগুলো আছে সেগুলাতে ইউ থেকে একটা ফান্ডিং তারা পাইতেছে এবং ইউ স্কলারশিপ তারা চালু করতেছে।
তো দ্যাটস মিন এটা শুধু হাঙ্গেরি না, মানে সম্পূর্ণ ইউরোপিয়ান ইউনিয়ন থেকে একটা ফান্ডিং তারা পাইতেছে, যারা স্টেম রিলেটেড সাবজেক্টগুলোতে আসতেছেন, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং, ম্যাথস, এই টাইপের সাবজেক্টগুলোতে। সো এটা আপনাদের জন্য একটা ভালো অপশন হইতে পারে, যদিও হাঙ্গেরি নিয়ে আসলে একটু কথাবার্তা কমই বলতেছে, কারণ হাঙ্গেরিতে ভিসা রিফিউজ খুব বেশি পরিমাণে হইতেছে। যাই হোক, আমার পক্ষ থেকে সর্বশেষ নিউজ হচ্ছে গিয়ে রোমানিয়া নিয়ে। আপনারা জানেন যে রোমানিয়া রিসেন্টলি সেনজেন কান্ট্রির ভিতরে এসেছে। তো সেক্ষেত্রে এরা ইউনিভার্সিটির বিভিন্ন ইউনিভার্সিটি তারা ইরাসমাস মানে ইরাসমাস মুন্ডার যে স্কলারশিপ, এটা যে পার্টনারশিপে যাচ্ছে আর কি, ইউনিভার্সিটির সাথে ইরাসমাসের পার্টনারশিপ হচ্ছে। তো এর মানে হচ্ছে গিয়ে রোমানিয়াতে এখন স্কলারশিপের পরিমাণ বাড়বে, বা ওই যে সেমিস্টার এক্সচেঞ্জ যে প্রোগ্রাম, এটা বাড়বে। সো আপনারা চাইলে রোমানিয়াকে এখন মানে আপনার ফেভারিট লিস্টে রাখতে পারেন, যেহেতু স্কলারশিপ বাড়াচ্ছে। তো ইভেন এটা সেনজেন কান্ট্রি, সো আপনি চাইলে এটাকেও আপনার ফার্দার ডেস্টিনেশন হিসেবে দেখতে পারেন, যেহেতু এরা এরাসমাসের সাথে পার্টনারশিপে যাচ্ছে। ওকে, ওয়ান্ডারফুল। এখন আমাদের লাস্ট একটা আপডেট আজকের এই উইকের, সেটা হলো আয়ারল্যান্ড নিয়ে। এবং আয়ারল্যান্ডে আপনাদের জন্য, যারা ডিপেন্ডেন্ট নিয়ে ইউরোপে স্টাডি করতে চান, তাদের জন্য একটা গুড নিউজ। আয়ারল্যান্ড এখন মাস্টার্স এবং পিএইচডি তে যারা আসতেছেন তাদের জন্য ডিপেন্ডেন্ট ভিসাটাকে আগের থেকে একটু সহজতর করছে। সহজতর বলতে মানে কি, অনেকগুলো জায়গায় আপনাকে ডকুমেন্টেশন দিতে, আয়ারল্যান্ড সবসময় একটু টাফ এবং টাইট ওয়েতে তারা প্রসেসিং করে। তো এবার একটু তারা লুজ করছে। তো এই ক্ষেত্রে আপনি, আপনার ডকুমেন্টেশন হয়তো বা কিছুটা কম থাকলো, বাট আমরা কখনো সাজেস্ট করি না কম ডকুমেন্টেশন দিয়ে সাবমিট করা। বাট তারা আপনার এই জিনিসটাকে একটু ইজি করতেছে, তার মানে আপনার আগের থেকে একটু তারা ফ্লেক্সিবল হবে আর কি, ডিপেন্ডেন্টদের ভিসা দেওয়ার জন্য। তো এই ছিল মোটামুটি আমাদের এই উইকের আপডেট। জানাবেন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে এই আপডেট সংক্রান্ত, এবং যদি আপনার কোনো কিছু জানার থাকে আমাদের কিউএনএ সেশনে জয়েন করেন। আমাদের কিউএনএ সেশন, নেক্সট যে কিউএনএ সেশন, সেটা আমাদের ওয়েবসাইটে অলরেডি আপডেট হয়ে গেছে। জাস্ট ভিডিও ফার্স্ট কমেন্ট থেকে সেটা দেখে নেন, এবং আমাদের সাথে আমাদের ওয়েবিনার জয়েন করেন। আমাদের একটা ওয়েবিনার আমরা রান করতেছি, সেখানে চাইলে আপনি জয়েন করতে পারেন ফুল ফ্রিতে। এবং সেখানে আমরা আপনার সাথে আরো ডিটেলস আলোচনা করব। ওয়েবিনার লিংক এবং আমাদের কিউএনএ সেশনের লিংক দুইটাই আমাদের ভিডিও ফার্স্ট কমেন্টে দেওয়া আছে। দেখা হবে নেক্সট আমাদের ইউ স্টাডি টক্সে। তাছাড়া কন্টিনিউয়াস চ্যানেলে ভিডিও আসতেছি। বাই বাই, ভালো থাকেন। বাই।